ইসলামী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বার্ষিক অর্থাৎ বছরে কয়বার চার্জ কাটে? এই প্রশ্নটি আপনারা সাধারণত আমাকে অনেকবার করেছেন বা অনেকেই এই প্রশ্নটি করেন যে ইসলামী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসলে বছরে কয়বার চার্জ কেটে নেয় এবং এই বছরে যখন চার্জটি কেটে নেয় এই সময় ইসলামী ব্যাংকের এই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে কোন রকম বোনাস বা প্রফিট দেয় কিনা। এই প্রশ্নগুলো আপনারা যাদের সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট যাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রয়েছে তারাই মূলত এই প্রশ্নটি করে থাকেন যে ইসলামী ব্যাংকের এই সেভিংস অ্যাকাউন্টগুলো অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো মূলত বছরে কয়বার চার্জ কেটে থাকে এবং এই চার্জগুলো যে কাটে এই চার্জগুলো কাটার প্রক্রিয়া কি, অর্থাৎ লেনদেনের উপর ভিত্তি করে চার্জ কাটে নাকি মোট টাকার উপর একটি নির্দিষ্ট অংশ কেটে নেয়, অর্থাৎ কোন প্রক্রিয়ায় এই চার্জ কাটার প্রক্রিয়াটা কি, এই প্রক্রিয়াটা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। সো হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বলে দেব ইসলামী বাংলাদেশ লিমিটেডের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলোতে বার্ষিক কয়বার চার্জ কাটে এবং কোন প্রক্রিয়ায়, কোন সিস্টেমে এই অ্যাকাউন্টগুলো থেকে চার্জ কেটে নেয় এবং কত টাকা চার্জ কেটে নেয়, কোন অ্যাকাউন্ট ক্ষেত্রে কত টাকা চার্জ প্রযোজ্য হয়। অর্থাৎ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে দেখিয়ে দিব সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলোতে বার্ষিক কয়বার চার্জ কাটে এবং কোন প্রক্রিয়ায় কত টাকা কাটে, এই সবকিছু থাকছে আজকের এই ভিডিওটিতে। সো ভিউয়ার্স, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যাংক অ্যাকাউন্টের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট চার্জ কাটার পাশাপাশি কোন রকম প্রফিট দেয় কিনা তাও থাকছে আজকের এই ভিডিও। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকবেন, আর যদি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাঙ্কস। বাংলাদেশ লিমিটেডের সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট, এই দুই অ্যাকাউন্টে মূলত চার্জ প্রযোজ্য হয়, অর্থাৎ এই দুই অ্যাকাউন্ট থেকে মূলত বার্ষিক দুইবার চার্জ কেটে নেয়। আমি আবার বলছি, বার্ষিক দুইবার চার্জ কেটে নেয়, অর্থাৎ প্রতি জুন মাসের 30 তারিখ একবার চার্জ কেটে নেয় এবং পরবর্তী ডিসেম্বর অর্থাৎ ওই বছরের ডিসেম্বর মাসে সেকেন্ড টাইম চার্জ কেটে। সো ভিউয়ার্স, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট থেকে বছরে দুইবার চার্জ কেটে নেয়। সেক্ষেত্রে স্টুডেন্ট অ্যাকাউন্টে বছরে কোনো রকম চার্জ দিতে হয় না। স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে আমি পরে বলতেছি। সো ভিউয়ার্স, সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট থেকে বছরে দুইবার চার্জ কেটে নেয়, অর্থাৎ প্রতি জুন মাসের 30 তারিখ একবার চার্জ কেটে নেয় এবং ডিসেম্বরের 30 তারিখ আরেকবার অর্থাৎ সেকেন্ড টাইম চার্জ কেটে নেয়, অর্থাৎ বছরে দুইবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নেয়। কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার চার্জ কাটা হয় না। আমি আবার বলছি, স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে বার্ষিক কোনো প্রকার চার্জ কাটা হয় না। শুধুমাত্র জুন মাসে স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে 50 থেকে 80 টাকার মতো SMS চার্জটি কেটে নেয়, অর্থাৎ আপনাদেরকে লেনদেন করার সাথে সাথে আপনার যেহেতু মোবাইলে মেসেজ চলে যায় সেক্ষেত্রে মেসেজ চার্জ মূলত 50 থেকে 80 টাকা জুন মাসের দিকে কাটে। ডিসেম্বর মাসে কোনো রকম চার্জ স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে কাটে না, অর্থাৎ জুন মাসে এবং ডিসেম্বর মাসে উভয় মাসেই কিন্তু অ্যাকাউন্ট মেইনটেনেন্স বা অন্য কোনো ইস্যুতে চার্জ কাটে না। শুধুমাত্র জুন মাসে আমি দেখেছি স্টেটমেন্টে যে SMS চার্জের জন্য 50 থেকে 80 টাকা কেটে নেয়। সো ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এই সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের অর্থাৎ এই চার্জ কাটার প্রক্রিয়াটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। মেইনটেনেন্স ফ্রি। দেশের সকল ব্যাংকের ক্ষেত্রে আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা জমার উপর ভিত্তি করে নিম্নোক্ত অনুযায়ী 6 মাস পর পর ব্যাংক কর্তৃক চার্জ কর্তন করা হবে। নিচে আপনারা যে একটি চার্ট দেখতে পাচ্ছেন অর্থাৎ বিবরণ এবং চার্জ, এখানে আপনার অ্যাকাউন্টে যদি 0 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত থাকে তাহলে কোনো প্রকার চার্জ কাটা হবে না। যদি 10,000 থেকে 25,000 টাকা থাকে আপনার অ্যাকাউন্টে তাহলে প্রতি 6 মাস পর পর অর্থাৎ প্রতি 6 মাসে 100 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। যদি আপনার অ্যাকাউন্টে 25,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত থাকে তাহলে 200 টাকা কাটা হবে। যদি আপনার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 250 টাকা কাটা হবে। যদি আপনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার অধিক থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি 6 মাস পর পর 300 টাকা করে কাটা হবে। আবগারি শুল্ক চার্জ। দেশের সকল ব্যাংকের ক্ষেত্রে আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা জমার উপর ভিত্তি করে নিম্নোক্ত অনুযায়ী বছরে একবার সরকার কর্তৃক চার্জ কর্তন করা হবে, অর্থাৎ আবগারি চার্জ বছরে একবার কাটা হয়। নিচে আপনারা একটি চার্ট দেখতে পাচ্ছেন, বিবরণ চার্জ। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি 0 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত থাকে সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ কাটা হবে না। যদি আপনার অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত থাকে সেক্ষেত্রে 150 টাকা কাটা হবে। 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত যদি থাকে তাহলে 500 টাকা কাটা হবে। যদি 10 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত থাকে সেক্ষেত্রে 3,000 টাকা কাটা হবে। যদি 1 কোটি থেকে 5 কোটি পর্যন্ত থাকে সেক্ষেত্রে 15,000 টাকা কাটা হবে। আর 5 কোটির উপরে যদি থাকে সেক্ষেত্রে 40,000 কাটা হবে। অর্থাৎ এই
আবগারি শুল্ক চার্জ বছরে একবার কর্তন করা হয়। নিচে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য। উক্ত নিয়ম অনুযায়ী আপনার অ্যাকাউন্টে যদি বছরে অন্তত একবার অর্থাৎ জানুয়ারি ডিসেম্বর এর মধ্যে টাকা জমা হয়, তাহলে উপরের নিয়ম অনুযায়ী সরকার কর্তৃক চার্জ কর্তন করা হবে। অর্থাৎ আপনার উপরে দুটি চার্জ দেখছেন, একটি হচ্ছে মেনটেন্যান্স ফি, একটি হচ্ছে আবগারি শুল্ক চার্জ। অর্থাৎ এই নিয়মেই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা হয়ে থাকে। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ব্যাংক অর্থাৎ কয়েকটি অ্যাকাউন্টের অর্থাৎ আমার পরিচিত কয়েকজনের অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সেভিংস অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2021 সালের 6 মাস অর্থাৎ জুন মাসের যে অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নিছে এবং যে প্রফিট প্রদান করছে, এই লিস্টটা আপনারা স্টেটমেন্টে দেখতে পাচ্ছেন। সো আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টের জানুয়ারির 1 থেকে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত এখানে প্রফিট প্রদান করেছে, অর্থাৎ মোট টাকার উপর প্রফিট প্রদান করেছে 3.2%, 275 টাকা। এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এই 275 টাকার ট্যাক্স 10% কেটে নিচ্ছে 27 টাকা। তারপর মার্চ মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত এই মোট টাকার উপর 3% প্রফিট প্রদান করেছে 258 টাকা, এবং এই প্রফিটের ট্যাক্স কেটে নিচ্ছে 10%, 25 টাকা কেটে নিছে। তারপর আবার দেখতে পাচ্ছেন যে অর্থাৎ মে মাসের 5 অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে তারপর মে মাসের 31 তারিখ পর্যন্ত মোট টাকার উপর প্রফিট প্রদান করেছে 2.75%, অর্থাৎ 118 টাকা, এবং এই টাকার ট্যাক্স কেটে নিয়েছে 10%, 11 টাকা। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত প্রফিট প্রদান করেছে 95 টাকা, এবং ট্যাক্স এই প্রফিটের ট্যাক্স কেটে নিয়েছে 9 টাকা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ এখানে কেটে নিয়েছে 230 টাকা, এবং SMS সার্ভিস চার্জ কেটে নিছে 86 টাকা। অর্থাৎ এখানে মেইনটেনেন্স চার্জ কেটে নিছে 230 টাকা, এবং SMS এর জন্য কেটে নিছে 86 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি 6 মাস পর সেভিংস অ্যাকাউন্টে মোট টাকার উপর অর্থাৎ প্রতি 2 মাস করে যে টাকা থাকবে এই টাকার উপর প্রফিটও প্রদান করে, এবং মেইনটেনেন্স চার্জ কেটে নেয়, সাথে সাথে SMS চার্জও কেটে নেয়। সো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ইসলামী বাংলাদেশ লিমিটেড সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্টের, অর্থাৎ 2021 সালের ডিসেম্বর মাসের অ্যাকাউন্ট থেকে কী পরিমাণ চার্জ কেটে নেয় এটি আপনারা স্টেটমেন্ট দেখে নিচ্ছেন। অর্থাৎ এখানে স্টেটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট মেইনটেনেন্স জনিত চার্জ 57 টাকা কেটে নিচ্ছে, 57 টাকা 50 পয়সা, এবং SMS সার্ভিস চার্জ কেটে নিচ্ছে 86 টাকা 25 পয়সা, সাথে সাথে এক্সকিউজ ডিউটি কেটে নিচ্ছে 150 টাকা। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সকিউজ ডিউটি, SMS সার্ভিস এবং অ্যাকাউন্ট মেইনটেনেন্স জনিত চার্জ কেটে নিছে। সো ভিউয়ার্স, আপনারা 6 মাসের যে স্টেটমেন্টের সেটিকে দেখতে পাচ্ছেন যে এক্সকিউজ ডিউটি কোনো রকম চার্জ সেখানে ছিল না, অর্থাৎ সেখানে শুধুমাত্র প্রফিট প্রদান করেছে এবং অ্যাকাউন্ট মেইনটেনেন্স জনিত এবং SMS সার্ভিস চার্জ সেখানে কেটে নিছে। সো আপনারা জানতে পারলেন যে প্রতি বছরের অর্থাৎ শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে এক্সকিউজ ডিউটি একটি নতুন চার্জ অ্যাড হয়। অর্থাৎ এই এক্সকিউজ ডিউটি চার্জ মূলত প্রতি বছরের ডিসেম্বর মাস থেকে সেভিংস অ্যাকাউন্ট বলেন বা কারেন্ট অ্যাকাউন্ট বলেন, সেখান থেকে এই চার্জ কেটে নেবে। এই এক্সকিউজ ডিউটি কত টাকা কেটে নিবে সেটি আমি পূর্বে দেখিয়ে দিয়েছি, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টের মোট টাকার উপর এটি নির্ভর করবে। অর্থাৎ আপনার মোট টাকা আমি পূর্বেই দেখিয়ে দিয়েছি যে 0 থেকে 10,000 হলে কোনো রকম চার্জ কাটবে না। তারপর 1 লক্ষ টাকা হলে কীরকম, 2 লক্ষ টাকা হলে কীরকম এক্সকিউজ ডিউটি চার্জ কাটবে সেটি আমি পূর্বে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ এই ডিউটি চার্জ মূলত প্রতি বছরের ডিসেম্বর মাসে কাটবে, অর্থাৎ সেটি আপনাদেরকে কখনোই জুনে কাটবে না। জুনে আপনাদেরকে প্রফিট প্রদান করা হবে এবং অ্যাকাউন্ট মেইনটেনেন্স জন্য এবং SMS চার্জ কেটে নেবে শুধু জুন মাসে, এবং ডিসেম্বর মাসে এই অ্যাকাউন্ট মেইনটেনেন্স জনিত চার্জ কাটবে, সাথে SMS চার্জ এবং সাথে এক্সকিউজ ডিউটি একটি নতুন চার্জ অ্যাড হবে। এবং আপনাদের অ্যাকাউন্টে যদি টাকার পরিমাণ থাকে, অর্থাৎ 6 মাস যদি অর্থাৎ জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যদি নির্দিষ্ট পরিমাণ টাকা থাকে, সেই টাকার উপর আপনাদেরকে প্রফিটও প্রদান করবে। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যদি জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের সেভিংস অ্যাকাউন্ট বলেন বা কারেন্ট অ্যাকাউন্ট বলেন বা স্টুডেন্ট অ্যাকাউন্ট বলেন, এই অ্যাকাউন্টে যদি থাকে, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে যদি আপনার নির্দিষ্ট পরিমাণ অর্থ জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যদি থাকে,
তাহলে এই টাকার উপর আপনি একটি পার্সেন্টেজ বোনাস পাবেন, অর্থাৎ প্রফিট পাবেন। অন্যথায় কিন্তু আপনারা প্রফিট পাবেন না, কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে এক্সকিউজ ডিউটি চার্জ, অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ এবং SMS চার্জ কেটে নেবে। সো ভিউয়ার্স, এখন আপনারা একটি কারেন্ট অ্যাকাউন্টের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন। সো এটি 2021 সালের জুন মাসের, অর্থাৎ জুন মাসের 28 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট মেনটেন্যান্সের জনিত 287 টাকা কেটে নিছে এবং সার্ভিস, অর্থাৎ অ্যাকাউন্টের সার্ভিস SMS সার্ভিস চার্জ 86 টাকা কেটে নিছে। সো অ্যাকাউন্টে মোটামুটি লেনদেন ছিল, কোনো প্রকার প্রফিট মূলত প্রদান করেনি। যেহেতু কারেন্ট অ্যাকাউন্টে প্রফিট খুব কমই করে, কারণ এটি ব্যবসায়িক অ্যাকাউন্টে চার্জ একটু বেশিই দিতে হয়। সো এখানে কোনো রকম প্রফিট প্রদান করেনি, জাস্ট SMS চার্জ নিছে 86 টাকা এবং অ্যাকাউন্ট মেনটেন্যান্স জনিত চার্জ নিছে 287 টাকা 50 পয়সা। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কারেন্ট অ্যাকাউন্টের ডিসেম্বর মাসের স্টেটমেন্ট, অর্থাৎ একটি কারেন্ট অ্যাকাউন্টের ডিসেম্বর মাসের স্টেটমেন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট মেনটেন্যান্স জনিত চার্জ কেটে নিছে 286 টাকা, আপনারা উপরে দেখতে পাচ্ছেন। তারপর আবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে SMS সার্ভিস চার্জ নিছে 86 টাকা এবং এক্সকিউজ ডিউটি চার্জ নিছে 150 টাকা, অর্থাৎ 150 টাকা এক্সকিউজ ডিউটি চার্জ কেটে নিছে। এক্ষেত্রে কোনো রকম প্রফিট মূলত দেয়নি, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টে কোনো প্রফিট দেয়নি, শুধুমাত্র অ্যাকাউন্ট মেনটেন্যান্স জনিত চার্জ কেটে নিছে, SMS সার্ভিস চার্জ কেটে নিছে এবং এক্সকিউজ ডিউটি কেটে নিছে, অর্থাৎ কোনো রকম প্রফিট দেয়নি, শুধুমাত্র চার্জ কেটে নিছে এই কারেন্ট অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টে মূলত প্রফিট খুব কমই দিয়ে থাকে, কারণ এটি ব্যবসায়িক অ্যাকাউন্ট। সো এখান থেকে চার্জ কাটার সম্ভাবনা একটু বেশি থাকে। সো আপনারা স্টেটমেন্টে দেখতে পারলেন এখানে এক্সকিউজ, অ্যাকাউন্ট মেনটেন্যান্স জনিত এবং SMS সার্ভিস চার্জ কেটে নিছে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে আপনারা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্টুডেন্ট অ্যাকাউন্টে কোনো প্রকার চার্জ প্রযোজ্য নয়, অর্থাৎ কোনো প্রকার চার্জ দিতে হয় না। সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হয় এবং এই চার্জ কাটার সিস্টেম প্রক্রিয়া সম্পর্কে জানতে পারলেন এবং বছরে 2বার যে চার্জ কাটে সেটি আপনারা জানতে পারলেন। সো আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনারা